আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হাসান সোহেল। আমি চিফ কনসালটেন্ট হিসেবে ডক্টর পলস বাংলাদেশে আছি। আমি আজ যে বিষয়গুলো নিয়ে কথা বলব তার মধ্যে খুব ইম্পোর্টেন্ট একটা বিষয় আমরা সাধারণত সবসময় ফেস করে থাকি। খাবার খেতে গিয়ে মাছ দিয়ে যখন ভাত খাই অনেক সময় আমাদের গলায় কাটা ফুটে যায়। তো সবাই আমরা জানি এই যে কাটা ফুটে গেলে সাধারণত আমরা কি করি? আ হোমিওপ্যাথ মেডিসিনই আমরা বেশি খাই। আমরা সবাই জানি। কিন্তু কি মেডিসিন খাই সেটা আমরা জানি না। সো আমি আজকে এটা নিয়ে কথা বলব কি মেডিসিন খাই এবং কিভাবে খেতে হয়। সো গলায় কাটা ফোটার পরে কি করব আমরা যখনই গলায় কাটা ফুটবে আমাদের একটা মেডিসিন আছে অ্যানাগালিস 200 সেটা আমরা কি করতে পারি ৩০ মিনিট পর ৩ থেকে ৫ বার খেতে পারি। খেয়ে একদিনের ভিতরে যদি চলে যায় তাহলে আমরা আর কোনো ধরনের মেডিসিন খাবো না। আই হোপ ঠিক থাকবো, ভালো হয়ে যাবো ইনশাআল্লাহ। আর যদি তারপরেও কোনো প্রবলেম থাকে বা কাটাতে না যেয়ে থাকে সেক্ষেত্রে আমরা সাইলেশিয়া 200 ঠিক একই নিয়মে ০.৫ ঘন্টা পর ৩ থেকে ৫ বার খাওয়া। কিন্তু এই জায়গায় আমাদের কিছু প্রবলেম আছে, যেক্ষেত্রে ইন্ডিকেশন আছে। অর্থাৎ কন্ট্রা ইন্ডিকেশনটা কেন? যদি কোনো প্রেগনেন্ট মহিলা থাকে, অবশ্যই আমরা তাকে সাইলেশিয়া 200 দিব না। অবশ্যই আমরা সাইলেশিয়া 200 দিব না। কেন দিব না? কেন দিব না? এই কারণে এটা আমাদের একটু ডিপ অ্যাক্টিং মেডিসিন, যেটা আপনার অ্যাবরশন এর দিকে নিয়ে যেতে পারে। সো আমরা কখনোই এই সাইলেশিয়া প্রেগনেন্ট ওম্যানকে ইউজ করব না। সো আমরা সাবধান থাকবো এই জায়গা থেকে। আর আমরা এইজন্যই আমরা সবসময় অ্যানাগালিস 200 কে প্রেফার করি। অনেকে আছে ডক্টর সরাসরি ১ম এই গলায় ব্যথা ফুটে গেলে সাইলেশিয়া খেতে দিয়ে দেয়। আমি বলব যে এটা তো করার দরকার নাই। আমরা অ্যানাগালিস দিয়ে ট্রাই করব, না হলে পরের দিন সাইলেশিয়া ট্রাই করব। এবং এর মাধ্যমে আমাদের এর থেকে মুক্তি পেয়ে যাব। আর এটা যেহেতু আমাদের খুব তাৎক্ষণিকভাবে রিমুভ হতে হয় বা আমাদের প্রয়োজন হয়, সো এই ওষুধ ২ টা আমরা বাসায় রেখে দিতে পারি। যেকোনো প্রয়োজনে আমরা ইউজ করতে পারি। সো ভালো থাকবেন। এর পরবর্তীতে আমি আরো আপনাদের বিভিন্ন রকম প্রবলেম সলভ করার পদ্ধতি শিখিয়ে দিব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।